হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমরা চলে এসেছি আমার দেবর আর জায়ের সাথে দেখা করতে। আমরা যেহেতু আমার আম্মুর বাসায় আসবো, আমার আম্মুর বাসা থেকে ওদের বাসা অনেকটাই কাছাকাছি, এর জন্য আমার হাজবেন্ড ভাবলো যে ওদের সাথেও দেখা করি। ওর ওয়াইফ আর বাচ্চা অবশ্য গ্রামে ছিল। আমরা যেদিন দেখা করেছি ওদিন সকালেই এসেছে, তারপরও আমাদের সাথে দেখা করেছে, সময় দিয়েছে আমাদেরকে। আমার মেয়েটা এই সিংহটা দেখে ভয় পাচ্ছিল, মেয়ের ভয় ভাঙাচ্ছিল আমার হাজবেন্ড। আমার দেবরের জন্য একটা জিনিস নিয়ে এসেছে, সেটাই দেওয়ার জন্য আর কি দেখা করাটা। আমি বলেছি যে আজকে দেখা না করলেই ভালো হয়, কিন্তু আমার হাজবেন্ড বলল যে আবার কবে না কবে আসি, এর জন্য চলে এসেছে এখানে দেখা করার জন্য। আবার কবে আসি ঠিক নেই, এর জন্য এটা ওকে দিয়েই যাই। ওরা দুইজন কিন্তু আমার বন্ধু, মানে আমার দেবর হচ্ছে আমার সাথে একদম ফ্রেন্ডলি, আমাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো, অনেক সম্মান দেয় এবং অনেক ভালো জানে, এর জন্য ওদের সাথে সম্পর্কটা এত ভালো। ওর ওয়াইফের সাথেও আমার খুব ভালো একটা সম্পর্ক, আমরা দুইজন কিন্তু বান্ধবী। আর আমার দেবর আমার বন্ধুর মতো, এর জন্য আমি ওদের সাথে খুব ফ্রিলি ভাবে চলি। ওদের সাথে আমার ভালো লাগে চলতে বা কথা বলতে। ফোনে যখন কথা বলি তিনজন একসাথে বলি, তিনজন একসাথে অনেক মজা করি। এখন আমরা আজকে একটু দেখা করলাম, অনেক দিন পর দেখা হলো। এই তো এইদিকে আমার ছেলে আর দেবরের ছেলে অনেক আনন্দ করলো, অনেক এনজয় করলো ওই রাইডটাতে উঠে। ওটা দেখে তো আমার মেয়ে অনেক কান্নাকাটি, উঠতে পারেনি, যার জন্য ওকে এইটাতে উঠিয়েছে। কিন্তু এটা চালায়নি, কারণ চালালেই তো ও পড়ে যাবে, ও তো আর এটা ধরে রাখতে পারবে না। যেহেতু আমরা অনেক দূরে থাকি, ওরাও আমাদের থেকে দূরে থাকে, এর জন্য দেখা হয় না, ফোনে যোগাযোগ হয়। আজকে একটু সুযোগ পেলাম তাই দেখাও করে নিচ্ছি। ভালোই লাগছে ওদের সাথে দেখা করে, কিন্তু খারাপ লেগেছে একটাই, যে ওদের সাথে বেশি একটা সময় দিতে পারিনি। এই তো এইদিকে আমরা গল্প করছি আর বাচ্চারা এনজয় করছে, ভালোই লাগছে দেখতে। আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এইদিকে আরেকটা ঘোড়ার রাইডে ওরা দুইজন উঠে গেল, অনেক মজা করছে, অনেক আনন্দ করছে। শুধু বারবার বলছে যে ও উঠবে, ওকে তো উঠানো সম্ভব না, কারণ ও তো অনেক ছোট, ও এটা ধরে রাখতে পারবে না। দেখা যাচ্ছে যে আস্তে চলছে, কিন্তু সরাসরি বোঝা যায় যে ভালোই জোরে চলতেছে এটা। যাই হোক, এই তো এইদিকে আমরাও অনেক গল্প করছি, ভিডিও করে নিচ্ছি, আর বাচ্চারা এনজয় করছে, তো অনেক ভালো লাগছে। বাচ্চারা আনন্দ পেলে আসলে অন্যরকম লাগে, ভালোই লাগে। এদিকে আমার মেয়েকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার হাজবেন্ড আবার ওটা বন্ধ হয়ে যাওয়ার পর ওকে বসিয়ে সে নিজেই একটু চালাচ্ছে। যাই হোক, এইদিকে আমরা বের হয়ে যাচ্ছি, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। তো এখন আমরা একটু কিছু খাওয়া দাওয়া করব, আমাদের পেট অলরেডি ভরা, যার জন্য হালকা পাতলা কিছু খাবো। আমার মেয়ে তো ওই ফুচকা খেতে পারবে না, যার জন্য ওকে শুধু একটা ফুচকা দেওয়া হয়েছে। আর ওরা দুই ভাই তো কি বলবো, খাচ্ছে আর ওর ভাইয়ের সাথে অনেক গল্প করছে। আমার হাজবেন্ড আর তার ভাইও গল্প করছে। আর জায়ের ফুচকাটা এখনো আসেনি, যার জন্য আমরা ওয়েট করছি যে একসাথে খাবো। আমার দেবর আমার কাছে একটা ট্রিট পায়, আজকে আর কিছু সেটা প্ল্যান করিনি, খাবার টাবার খেয়েছি। আর হচ্ছে এর জন্য আর কি কিছু ভ্যাবি খাবার খাওয়া হয়নি, হালকা ভাবেই আমরা একটু ফুচকা টুচকাই খেয়ে নিলাম। এদিকে আমরা তিনজন ফুচকা নিয়েছি, তারা দুই ভাই চটপটি নিয়েছে। এই যে আমরা এখন খেয়ে নিচ্ছি। এইদিকে ওর ফুচকাটা আসেনি, যার জন্য আমি ওকে একটু ফুচকা খাইয়ে দিচ্ছি আর আমিও একটু খেয়ে নিচ্ছি। ফুচকাটা এতটাও মজা ছিল না, আবার একেবারেও খারাপ ছিল না, মোটামুটি ছিল। এই যে এদিকে আমিও খেয়ে নিচ্ছি, এখন ওরটাও চলে এসেছে, এখন আমরা একসাথে সবাই খাবো। অনেক সময় দেখা যায় যে অল্প জিনিসের মধ্যেও অনেক আনন্দ ফিল করা যায়, যদি সেটা আনন্দভাবে করা যায়, আমার কাছে যেটা মনে হয়। জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে এটা ভালোই লেগেছে। বাট আমার কাছে বড় একটা ট্রিট পায় আমার দেবর, ইনশাল্লাহ ওদেরকে এই ট্রিটটা আমি দিব। এটা না দেওয়া পর্যন্ত আমার কাছে ভালো লাগবে না, শান্তি লাগবে না। এদিকে আমার যাও আমাকে একটু খাইয়ে দিচ্ছে, খেয়ে নিচ্ছি। আর আমার ছেলে দেখেন কত আনন্দ করছে। এই তো আমাদের খাওয়া দাওয়া অলরেডি প্রায় শেষের দিকে। আমার আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।